এই গ্রামে বাঁশের জার আসেনি, কথা কথা আরে বাঁশের জার আসেনি। তুমি যে বড়াই করো বাঁশ বচার আগে তোমার দেহটা পয়সা যাবে, কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের বাহাদুরি? বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহর যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী বলেন সাহাবীরা রে আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল আইনা দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিছে। সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো, এই দুইটা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন, আবার দুইটা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সে যে নামে আজরাইল একদম সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাপুনি কিপুনি দিবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো খফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো খফিয়ত চলবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ আগে কেউ আর জোরে কোন। বাবার আগে এলাকায় সন্তান মারা যায় কি যায় না? আজকে আমি দিনের বেলা বানিয়াচং মাহফিলে গেছিলাম। কোথায়? খুব ভিতরে। একটা ছেলের নাম হলো আল জামিন করে একটা ছেলে, আমার অনেক ভক্ত ছিল। মাহফিলে যাওয়ার পরে শুনলাম লোকটা ছেলেটা মারা গেছে। দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন না আমিন। মাটা দেখলাম কাঁদতে কাঁদতে শরীর কাঁপতেছে, বাবার দেখলাম পাথরের মতো দাঁড়াইয়া রয়েছে, যেন কলিজাটা ফাইটা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবর মধ্যে খেজুরের ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে, আমি এই ডালগুলো লাগাইয়া দিছি। এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে, কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো,
নবীজি আপনি তো দেখলেন আযাব হইতেছে, আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়, এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না, একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? আসেনি? চুগলখড় চিনে? কাফের বালা আছে, মুনাফিক ভয়ঙ্কর। ও আপনার সাথে খাইবো, আপনার সাথে ফিরবো, সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটি? আমি তো কিছু কইলেই তো আপনারা রাগ করেন। তাহিরি কি ফাওয়ালাভ করে? এই যে আমার সময় যেমন ওয়াজ তেমন, আমি কি কোনো অযথা কথা বলছি? শুরুতে আমি আধা ঘন্টা কথা বলতে পারতাম, এটা আমি ওয়াজটা পোষাই দিতেছি যেন আপনারা এই কথা বলতে না পারেন যে হুজুরের সময় কম দিছে, ওয়াজ করে নাই। আমার যেমন সময় আমি আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি, 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করতে পারি, যদি কথাগুলো কাজের হয়। কথা কোন ঠিক না?